থাকবে ইলিশ মাছ নারিকেল বাটা সরিষার বাটা দিয়ে। দেখেন কতটা মজার লোভনীয় হয়েছে। চলেন তাহলে পুরো রেসিপি দেখে নিই। ইলিশ রান্না করব, সরিষা ইলিশ। চলেন রেসিপি দেখে নিই। সরিষার তেল দিয়ে রান্না করব। প্রথমে আমি এখানে সরিষার তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে। তারপর দেখেন আমি সরিষা বাটা করে নিচ্ছি আগে থেকে। সরিষার সাথে হচ্ছে কাঁচামরিচ একসাথে করে বেটে নিচ্ছি। এরপরে দিয়ে দিব আমি এখানে নারিকেল বাটা, এটাও বাটা করা হচ্ছে, ভালো করে বেটে নেওয়া হচ্ছে। কষিয়ে নিয়ে মশলাটা একটু পানি দিয়ে একটু কষিয়ে নিলাম। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব এখানে লবণ স্বাদ মতো। ইলিশ মাছের মধ্যে আর বেশি কিছু দেওয়ার দরকার নেই। এখানে হচ্ছে মরিচ দিয়ে দিচ্ছি, তবে আমি একটা ভুল করে দিচ্ছি, সেটা হচ্ছে পেঁয়াজ দিতে ভুলে গেছি। সমস্যা নেই, এখন দিয়ে দিলাম আর কি, একদম ভুলে গেছি তাড়াহুড়া করতে গিয়ে। আপনারা আগে দিয়ে পেঁয়াজটা দিয়ে দিবেন, একটু কষিয়ে নিই পানি দিয়ে। এই যে ভালো করে একটু কষাই নিয়েছি। এখন আমি দেখেন মাছটা দিয়ে দিচ্ছি এখানে। এখানে লেজ, মাছের মাথা, ইলিশ মাছের মাথা, লেজ সব কিছু দেওয়া আছে একসাথে। এগুলো আমি ভালো করে নাড়াচাড়া করবো। এখন একটু নেড়ে ছেড়ে, কে কে রান্না করেছেন এভাবে, না করে থাকলে করে দেখবেন, অনেক মজা হয়। নারিকেল বাটা, কাঁচামরিচ, সরিষা বাটা, সরিষার তেল সব কিছু মিলিয়ে কিন্তু খুবই মজার একটা রান্না হয়। খুব সুন্দর সুঘ্রাণ বের হয়েছে কিন্তু। আমি কিছুক্ষণ একটু কষাই নিয়েছি, এখন একটু ঝোলের পানিটা দিয়ে দেব। এটা ঝোল খেতেও অনেক মজা। এটা ঝোল পানি ঝোলেরটা দিয়ে এখন হচ্ছে নেড়ে ছেড়ে ঢাকনাটা দিয়ে দিব। একটু ঢাকনাটা দিয়ে দিই, কিছুক্ষণ একটু সিদ্ধ করে নিব। দেখি কিছু সময় একটু সিদ্ধ করে নিয়েছি। দেখেন কালারটা আর সুঘ্রাণটা এত সুন্দর আসতেছে, মাশাআল্লাহ। এখন আমি একটু কয়েকটা টমেটো আর একটু হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম। কাঁচামরিচ যেহেতু বাটা দিছি, এখন আর দিব না। নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব। আর কিছুক্ষণ পর হচ্ছে আমরা এটা নামিয়ে নিব। বেশিক্ষণ লাগবে না এটা রান্না হতে, এখন একটু করে এটা নামিয়ে নিলে হয়ে যাবে। সরিষা বাটা, নারিকেল বাটা দিয়ে ইলিশ মাছ। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, একটা শেয়ারও করে দেবেন। ফাইনালি হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার। আমি একটু লবণটা চেক করে দেখি। দারুণ দারুণ, মাশাআল্লাহ, এত মজা হয়েছে। একবার করে দেখবেন, আপনারা টেস্ট করে দেখবেন আসলে সত্যি বলছি কিনা। এভাবে করে ইলিশ মাছ দিয়ে নারিকেল বাটা আর হচ্ছে সরিষা বাটা দিয়ে